আসেন ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন ভাই। ইনশাল্লাহ আসবো, আমরা সর্বোচ্চ ট্রাই চেষ্টা করবো। আল্লাহ বিষয়টা 4 দিন, চতুর্থ দিন হয়েছে তো আমি বিষয়টা শুধু নিউজেই দেখছি। আজকে ঘন্টা দেড়েক আগে ওনার স্ত্রী বিস্তারিত যা শুনলাম সেটা হলো গত 22 তারিখ সোমবারে সেক্টরে ওই যে হানিফালি মোড়ে ওনার একটা মাদ্রাসা আছে, পরে তাকে 2 জন লোক, তারা প্রথমে সে কনফিউজড হয়ে গেছে যে আসলে আমি যাব কি যাব না। এক পর্যায়ে তাকে পিঠে হাত দিয়া প্রথমে তাকে অটোতে উঠাইছে, তাকে খুন করা হবে, গুম করা হবে, তাকে হুমকি দিছে। তো হুমকি দিলে সাথে সাথে গেছে আমরা আমাদের গ্রুপে ছেড়ে দিতে চিনি কি আমরা যতগুলো আপনি আমার এখানে পাঠাইছেন। আচ্ছা, ওই যে আমাদের যে একটা আলেম অপহরণ হয়েছিল, মামুনুর রশিদ, মামুন, এটা তো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে আরো 2 জনের উঠে গিয়েছে। এটা আমি ওনাদের এখন আসছি, মানে মাদ্রাসা আসছি, আমার বাবা আমার পাশে আছে, আর আমাদের হেফাজতুল ইসলামের কেন্দ্রীয় নেতা আছে একজন সাথে। এখন এটা আমরা কি হেল্প করতে পারবো, কিভাবে এটা কাজটা ডিবি কারা করতেছে এটা? আশা করা যায় ফাইন্ড আউট হবে আজকের মধ্যে। আমার পাশে অনেক লোক, অনেক এই যে আছে। সর্বোচ্চ রাইট দেন, আর আমি তার ডিবি প্রধানের সাথে কথা বলবো, শ্রমিক ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক। আপনি ডিবি প্রধানকে ফোন দেন। আমি ওনাকে আমার স্বামীকে আমি দিতে চাই, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। ডিবির যে প্রধান ঢাকা এখন দেখা যাচ্ছে আসি ভালো, কিন্তু আমাদের এখানে একটা আলেম অপহরণ হয়েছে, আপনার নিউজ পাইছেন তো না? মামুন রশিদ, আপনি তো দিবি মনে হয় দেখতেছে, আপনার এখানে কোন টিম আছে? এটা হেফাজতুল ইসলামের কেন্দ্রীয় নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের স্থানীয় নেতা ছিল। হেফাজতের নেতা ছিল না, আর চিঠি করছি তুই রাখতে পারেন মামলা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু ওই যে আমাদের হেফাজতুল ইসলামের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি প্রচার সম্পাদক একটু কথা বলেন না, কেফাতুল্লাহ আজহারী সাহেব, একটু কথা বলেন ডিবি প্রধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার মাদ্রাসায় যাই, কিন্তু আমি বেকিল ইসলামীতে আপনার সঙ্গে দেখা হয়। জি, ভালো আছেন না? আমি তো হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। এখন আমাদের হেফাজত থেকে সাংগঠনিকভাবেই একটা প্রেশার সৃষ্টি হয়েছে আমার উপরে, যে 4 দিন হয়ে গেল আমাদের একজন আলেম, তার মাদ্রাসা আছে, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, আজকে এখন ওনার ওয়াইফ, তারপর ওনার আত্মীয় স্বজন সামনে খুব কান্নাকাটি করতেছে যে জীবিত করা যায়, কারণ আমি তার অপবাদ এখন দিতে চাচ্ছি না, ওনার অধিকার চাচ্ছি।
না না মানে না এটা পুলিশ তো করবো না, যারা ঘুম করছে এরা যদি বাইরে পড়ায় নিয়ে এই ভয় আছে। একটু জায়গা দেন একটু। তার 3 বছরের একটা বাচ্চা আছে। দ্রুত এই সাংবাদিক ভাই দ্রুত ডিবি প্রধানের কাছে পাঠাইতে বলতে দ্রুত করো, এগুলো নিয়ে আসতে বলে। যে কোনো মূল্যে আমি ইয়ে করবে এই দেশের জন্য কাজ করছে, জুলাই আন্দোলন করছে, এর ফলে দেশটা আমরা নতুন রূপে নতুন দেশ পাইছি। আমরা যা করা প্রয়োজন আমাদের পার্টি থেকে করবো। আমাদের বিএনপি পরিবার আছে, পুরো দেশের সব লোক আপনার ঢাকা শহরে সব আপনার পক্ষে আছে। আমরাও নেতাকে সমর্থন করি, কিন্তু আমরা রাজনীতিতে এভাবে যাইতে পারি না, নিজের একটা ধান্দা করতে হয় যে ইয়াতে যাই শরীকমু রাজনীতি এখানে আমার সাথে ভাই কথা বললো, আমি কথা বললাম, উনি বলছে সর্বোচ্চ ড্রাইভ দিয়ে আমি বিয়ে করার চেষ্টা করতেছি। কারণ কাগজগুলি পাঠাইছো জিডির কফি আমি দিয়ে দিছি। সবগুলো ইস্যু লক্ষ্মীপুর নিযন্ত্রী এলাকা আমি অ্যানিমের সাথে শেয়ার করবো। নিযন্ত্রী